তো বন্ধুরা, আমি আলী চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে এখন আছি রিয়াদের একটা জায়গা, এটাকে নাম বলে লেভেন, একটা নাম বলে। এখানকার সিগন্যাল খুব দেখে শুনে সাবধানে পার হতে হবে, কারণ একটা সিগন্যাল পার করলেই, একটা সিগন্যাল যদি ক্রস করা যায় তাহলে কাটতে পারে। একটা সিগন্যাল যদি ক্রস করা যাওয়া হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ, সেরকম ডিসিশনগুলো নিয়ে নেবে, বুঝছেন তো? সেই হিসেবে গাড়ি চালাতে হবে। সৌদিতে এখন গাড়ি চালানো প্রচুর ড্রাফ হয়ে গেছে, সেরকম অবস্থা, মানে কন্ডিশন খুব ডেঞ্জার। এখনই আমার সামনে একটা ক্যামেরা ছিল স্পিডের জন্য, এখানে কারণ এই রোডে স্পিড হচ্ছে 80 এর থেকে বেশি স্পিডে গেলে পরে খবর আছে। আর যেখানে সেখানে ক্যামেরা লাগানো এখন। এখানে সিগন্যাল খুলে দিয়েছে, কিন্তু গাড়ি খুব স্লো যেছে, কারণ কন্ডিশন আছে। দু একটা সিগন্যালে এমন এমন অবস্থা। হ্যালো বন্ধুরা, আপনাদের একটা কথা বলি। আমি আসলে যখন ইন্ডিয়াতে ছিলাম তখন ছোটোখাটো ব্লগ বানাতাম, কিন্তু কিছু কারণবশতের কারণে আমাকে আবার সৌদি আরবে আসতে হয় রিটার্ন। তা আমি এখন যে কোম্পানিতে এসেছি, কোম্পানিটা একবারে থার্ড ক্লাস কোম্পানি যাকে বলা হয়। কোম্পানিটা একবারে থার্ড ক্লাস কোম্পানি। আর এই কোম্পানিতে যারা আসবেন আর যারা এসেছেন তাদের তো অবস্থা ডেঞ্জার হয়ে গেছে। যারা আসবেন চিন্তা করছেন, তা যেটা সত্যি কথা বলতে আসেন না এই কোম্পানিতে। এই কোম্পানির নাম হচ্ছে আল মাহরা, একদম থার্ড ক্লাস কোম্পানি, ঠিক আছে? প্রথমত আপনাকে 1 মাস বসিয়ে রাখবে ক্যাম্পের মধ্যে, কোনো কাজ নেই, আর এমন খাবার দেবে, খাবার খেতে পারবেন না যে কন্ডিশন, ঠিক আছে? যারা এসে ফেঁসে গেছেন তারা ফেঁসে গেছেন, আর যারা আসবেন মনে করছেন, যদি কোনো এজেন্ট আপনাদের বলে যে না আল মাহরা কোম্পানিতে ভিসা আছে খুব সস্তার মধ্যে, আপনারা তাকে এসে পয়সাটা দিয়ে বলবেন তুই যা, তুই যদি আল মাহরা কোম্পানি যাবিস তো তুই যা। দালালকে এই কথা বলবেন, খবরদার ভুল করেও আল মাহরা কোম্পানিতে আসবেন না, কারণ এই কোম্পানিতে বসে থাকলে পারে কোনো স্যালারি নাই, যখন কাজ পাবেন তখনই স্যালারি দেবে, আর সবসময় কাজ পাওয়া যায় না। লেবার তো প্রায় 3 মাস 2 মাস 3 মাস তো বসেই আছে নর্মাল। আমরা ড্রাইভারের কাজ করি, ড্রাইভারের মধ্যে আমাদের প্রায় সপ্তাহে বোধহয় 1 মাসে 1 সপ্তাহ বোধহয় বসে থাকতে হয়। কোনো সময় লং কাজ পাইনি। এই আমার 3 মাস হয়েছে, 3 মাসের মধ্যে 2 মাস কাজ পেয়েছি, 1 মাস তো বসেই ছিলাম। আবার তারপরেও আবার এখন যে কন্ডিশনটা, মানে একবারে এই যে 15 দিন হয়তো কাজ হচ্ছে কোনো জায়গায়, আবার চলে যেতে হচ্ছে অন্য জায়গায়, এরকম কন্ডিশন হচ্ছে। হয়তো রুমে আবার ওইখানে গিয়ে বসে থাকতে হচ্ছে, সেরকম। মনে হচ্ছে না যে সিগন্যালটা আবার ক্রস করতে পারবো না, ওটা লং শুনেছিলাম। অনেক কথা একটাও আসছে না, কারণ গাড়ির ভিতরে আছি। তারপরে আবার ক্যান্সার সিগন্যাল আর বলা যাবে না। রেড সিগন্যাল মানে দাঁড়িয়ে যেতে হবে সেখানে। আমার তো মনে হয় যেটা কমলা কালার যেটা আসছে ওটাতেই দাঁড়িয়ে যাওয়া উচিত, কারণ একটা ক্রস করে দিলে পারি, যদি ক্যামেরা খেয়ে নেন 5,000 রুপিয়ে আরাম করে চলে যাবে, মানে 2-3 মাসের বেতন। সেই হিসেবে কাজ করতে হবে এখানে। ওই একটা বাইক গেছে এখানে, হায়াবুসা ড্রিম বাইক।
এখানে এখন সবথেকে যে চাহিদা যে কাজের জন্য সেটা হচ্ছে ডেলিভারি বয়। বাইকে প্রচুর রিস্ক আছে কিন্তু কাজে পয়সা আছে। যেমন আমার এই সামনে একজন আছে, দেখতে পাচ্ছি নাকি জানি না, আমার ডান দিকে। এখানে নর্মাল স্পিড আছে 80 যে স্পিড তোলা যাবে না এখানে গাড়ি, 80-এর উপরে তোলার সমস্যা। এগুলো চলছে। এটা আমার সামনে যাচ্ছে আপনার হাঙ্গা স্টেশন। তারপরে ক্রেটা আছে, ক্রেটার এখন অফার ভালো ভালো দিচ্ছে তাই শুনছি। তার জন্য আমাকে মিডিল থাকা দরকার। এখন আমরা মেন রোডে উঠবো। লোকালে আসি, লোকাল থেকে এবার মেন রোড, এটাকে বলে হাই রোড। এটা হচ্ছে এই রোডে আপনি 120 পর্যন্ত স্পিড গাড়ি তুলতে পারবেন। অন্য কোনো সিগন্যালকে এতটা ভয় লাগে না, এই সিগন্যালকে যতটা ভয় লাগে। সবথেকে খতরনাক সিগন্যাল হচ্ছে এটা। আসলে যখন তখন ফটাক করে বন্ধ হয়ে যাবে, ফটাক করে ক্যামেরা মেরে দেবে, যা 5,000 টাকা কাটতে মনে গেল। আস্তে আস্তে সাইডে যেতে হবে। আমার রুমের কাছাকাছি চলে এসেছি আমি এখন। আরও রাইডে যেতে হবে, একটু বেশি টানছি, আগে আগে দিয়ে দিই। এখান থেকে আমার রাইট সাইড দেখছেন কি কন্ডিশন, পুরোটাই খালি। এইদিকে আমার রুম, এই রুমের অবস্থা আমার। তো আজকের মতো এখানেই শেষ করব। চলে এসেছি রুমের কাছাকাছি, ঠিক আছে। আবার নতুন ভিডিও যখন করবো তখন আবার আপলোড দেবো, ঠিক আছে। যে কন্ডিশন
তো চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে। চলে এসছি রুমের এখানে, রুমের কাছে চলে এসছি আমি ডেলিভারি বয় বাইকে। এটা আমার